ও সরি, আসলে আমি বুঝি নাই যে ভিডিও শুরু হয়ে গেছে বা ভিডিও অন করে দিচ্ছি। আসলে একটু বিজি তো, সবসময় বিজি থাকি, বিজি মানুষ, এতই বিজি থাকি আমি যে আমি ইউটিউব বা ফেসবুক কোথাও রেগুলার না, আমার সব আজাইরা বিজি আমি। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে অনেকদিন হয়ে গেল ভিডিও ছাড়ি না, তো ভাবলাম একটা ভিডিও করি। কি টপিকস নিয়ে ভিডিও করবো এটা ভাবতে ভাবতে আমার 3-4 দিন চলে যায়, বাট কোনো টপিকস পাই না। তো এখন বসে বসে ফিজিক্স পড়তেছিলাম, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, হাবিজাবি এসব পড়তেছিলাম। আমার জন্য হাবিজাবি। আমি সায়েন্সের স্টুডেন্ট, বুঝছেন? সায়েন্স সায়েন্স তো পড়ার সময় না আমার সামনে একটা বোতল সামনে ছিল, একটা পানির বোতল। তো আমি একটু ভালো করে রিসার্চ করি, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট। তো এখানে আমি অনেক কেমিক্যালের নাম দেখি, তো এগুলো দেখার পর ভাবতে থাকি এই পানিটা আসলে বানালো কিভাবে। খুব রিসার্চ করি, খুব ব্রেন খাটাই, কারণ আমি তো সায়েন্সের স্টুডেন্ট। বাট এগুলোর থেকেও সবচেয়ে বেশি যেদিকে আমার চোখ যায় সেটা হলো এটার প্রাইস হলো, মজার বিষয় হলো এই পানিটা কিনা হয় 20 টাকায়, মূল্য 20 টাকা। সেম পানির বোতলটা আপনি যখন হোলসেলে কিনবেন তখন এটার দাম হয়ে যাবে আপনার 15 থেকে 16 টাকা। হোলসেলে যখন কিনবেন সেম পানির বোতল, আপনি যখন এই সেম পানির বোতলটা এয়ারপোর্ট থেকে কিনবেন, রেল স্টেশন, তখন এই পানির বোতলের দাম হবে 25 টাকা। 5 টাকা বেশি আপনাকে দেওয়া লাগবে। সেম পানির বোতল আপনি যখন আপনার বাংলাদেশ রেলওয়ে স্টেশন থেকে কিনবেন, দেন এই পানির বোতলের দাম হয়ে যাবে 30 টাকা। কি একটু অবাক হইতেছেন না? সেম পানি, সবকিছু সেম, এভরিথিং সেম, বাট আপনি প্রাইসের জায়গায় আসলে জিনিসটা উঠানামা করতেছে। আপনি যদি এই পানির বোতলটা রাঙামাটির থেকে কিনেন বা খাগড়াছড়ি বা হিলি এরিয়া এই সব প্লেস থেকে কিনেন, বা টুরিস্ট যে প্লেসগুলা ওখান থেকে কিনেন, দেন এই পানির বোতলটা হয়ে যাবে আপনার দাম 40 টাকাও হতে পারে। তো অবাক হইতেছেন না? এত দাম কেন? কারণ অফিসিয়াল ভাবে তো পানির বোতলটার প্রাইস 20 টাকা দেওয়া, বাট কেন তারা এত দাম রাখতেছে? বিজনেস। ভাবলাম যে আসলে এত দাম কেন, পরে একটু চিন্তা করে দেখলাম যে আমি তো আসলে সায়েন্সের স্টুডেন্ট না, তো একটু ভালোভাবে চিন্তা করলাম, খুব লজিক নিয়ে। কারণ সায়েন্সের স্টুডেন্ট তো এদের একটু বেশি লজিক খুঁজি, এই সব কিছুতে ভুল হোক বা সঠিক হোক লজিক খুঁজি। তো এটার দাম কারণ কোথায় এত, আপনার খাগড়াছড়িতে 40 টাকা, এয়ারপোর্টে 25 টাকা, হোলসেল মার্কেটে আপনার 16 টাকা, আমি কিনতেছি 20 টাকা, কিন্তু সেম পানির বোতল ভাই, সব কিছু সেম, কোনো কিছু চেঞ্জ নাই, বাট উঠানামা কেন করতেছে? তো এটা এখান থেকে আমরা জিনিস শিখতে পারি, দ্যাট ইজ আপনার যদি আপনি যে জায়গায় আছেন বর্তমানে, হোক স্কুলে বা জব ফিল্ডে বা বাসার কোনো প্লেসে বা বাসায়, দেখতেছেন আপনার দাম কমে গেছে, ইয়েস, আপনার দাম কমে গেছে বা আপনি ভ্যালু পাচ্ছেন না, আপনি আসলে যতটুকু ভ্যালু পাওয়ার দরকার বা আপনি যতটুকু ভ্যালু ডিজার্ভ করেন ওইটুকু পাচ্ছেন না, দেন ব্রো প্লিজ চলে আসেন ওই প্লেস থেকে। আমি জানি কষ্ট হবে, বাট চলে আসেন। কারণ একটা এক্সাম্পল দেখেন ভাই, এত সুন্দর একটা বোতল, সবকিছু সেম, কোনো কিছু চেঞ্জ নাই, বাট তারপরেও কিন্তু আপনার জায়গা অনুযায়ী জিনিসটা উঠানামা করতেছে, বা জিনিসটা কোথাও কমে গেল দাম, কোথাও বেড়ে গেল। সেম আমাদের মানুষের ক্ষেত্রেও যদি আপনি দেখেন আপনার ভ্যালুটা কেউ আপনাকে এনাফ দিচ্ছে না ওই জায়গায়, প্লিজ চলে আসেন। আমি জানি হয়তো অনেকের কষ্ট হবে ওই জায়গাটা থেকে কাম ব্যাক করা, বাট আমার মনে হয় যে চলে আসাটা খুবই জরুরি। কারণ আপনার ফার্স্ট আপনার ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে যদি সে আপনার ভ্যালুটা এনাফ পরিমাণ না দেয়, দেন আমার মনে হচ্ছে না সেখানে আপনার থাকা উচিত। সায়েন্সের স্টুডেন্ট তো এই জন্য একটু বেশি লজিক নিয়ে কথা বলি। আসলে এটা আসলে সায়েন্সের স্টুডেন্ট তো এই জন্য কেউ মাইন্ড করেন না, সায়েন্সের স্টুডেন্ট তো এই জন্য